এইটা মনে করেন যে লিওন স্টাইল, বুঝতে পারিছেন? ও আজকে এই স্টাইলটা দেখাছো, তুমি নতুন স্টাইল দিতেছো, আমার তো ভালোই লাগতেছে রে দৌড়া। ভালো ঠাকছে না? ও সবাই কয় এরকম, ভালোই তো ঠাকে। শিউলি, হ্যাঁ ভাইয়া। তুই দিন দৌড়ি কই যাচ্ছস? ভাইয়া আমার বান্ধবীর না অনেক অসুস্থ, ও না ভালো লাগতেছে না কোনো কিছু, আমাকে অনেক মিস করতেছে, তাই বল দেখি বান্ধবী আয় না, তোর সারা ভালো লাগতেছে। তোর বান্ধবীর বাড়িতে এখন যাবি এই দুপুর বেলায় রোদের সময়? আরে ভাইয়া তুমি চিন্তা করো না, আমি যাবো আর চলে আসবো, বুঝছো কি কইছি? আসলে বান্ধবীর লেগে মনটা খারাপ লাগতেছে তো তাই। আচ্ছা তুই যা, দিয়ে শুনে যাস, আমি একটু গঞ্জে যাবো আবার, তুই আইলে আবার কিন্তু আমি যাবো। আচ্ছা আমার লক্ষ্মী ভাই, আমি যাবো আর আসবে। আচ্ছা, যাবো। আচ্ছা এই শোনো, ওহো বেবি তুমি এখানে? আমি যে এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি সে কথা মনে থাকে না? হয় সোনা, রাগ করো কেন? দেখো বাসায় আমার ভাইয়া আছে, ভাইয়াকে ম্যানেজ করতে অনেক কষ্ট লাগে। কি বলছি জানো, যে ভাইয়া আমার না বান্ধবী অসুস্থ, আমি বান্ধবীর বাসায় এসে আমাদের বাসায় যাচ্ছি, আসতে দিতে চায় না। প্রেম করতে গেলে একটু শিখতে মিথ্যে কথা বলতে হয়, লক্ষ্মী বোঝো না? তুমি তো কিছু বোঝো না, তুমি তো মন করে হাই আসতে বলছি এখনো আসে না, না জানি কি করতেছে, ওই মনে আমাকে ভালোবাসে না, আরো কত বাহানা দেখাও। শোনো, আমার নাম এই বেশ কয়েকটা দিন খুব একটা জিনিস ইচ্ছে করতেছে। কি ইচ্ছে করতেছে? তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে করতেছে। এটা তুমি কি বলতেছো? দেখো তুমি যাই বলো, এই বিয়ে শাদী করার আগে তোমার সাথে আমি বেড শেয়ার করতে পারবো না। এত ভয় পাচ্ছ কেন? দুদিন পরে বিয়ে হলে তো আমার সাথেই তো তোমার বিয়ে হবে। না দেখো তুমি যেটা বলতেছো এটা কখনো সম্ভব না, তোমাকে তো বলি আমাকে বিয়ে করো, বিয়ে করার পর তুমি দিন রাত 24 ঘন্টা আমার কাছে থাকবা। ওরে বাবা, বিয়ে তো করবো, তুমি জানো না আমি তো এখনো পড়াশোনা করতেছি, খুট করে ভেবে বিয়ে করা যায়? না বিয়ের আগে আমি এসব করবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেইটা মন চায় তুমি সেইটা করো, আমি তোমার সাথে এখন এত মিষ্টিও যাবো না, অত সময় দিতে পারবো, গেলাম আমি। আরে কই যাও, দাঁড়া, তেরে কিচ্ছু ভালো লাগে না, খামার উপরে রাগ করলো। আমার ময়না পাখিটা আমার সাথে ভীষণ রাগ করছে। আরে দুষ্টু, তুমি তো জানো না দুদিন পর তো আমি তোমার বউ হব, আর আনো না কেমন জিনিস, দুদিন পর যার বউ হব তাকে কিসের লেগে কষ্ট দিতেছি। যা, আমি কাল তোমার বাড়ি আসতেছি, আর এমন ভাবে তোমার রাগটা ভাঙাবো না, দেখবা পরে তুমি আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না শোনা। ওরে তোমার সাথে তালের পিঠা খাই না কত মাস, বন্ধু আসো না কেন? ওরে আমি তো কিরে ভাই, আমি তো তোর ভাই করে ফেলেছি, একসাথে বেড়ে গেছে, দোস্ত মানুষ তো এরকম হয়ে যায়। তা মনে দেখতেছি ভালো সুখ। হ্যাঁ আমার সুখ সবাই সুখ থাকে। তাল নিয়ে কোথায় যাচ্ছিস? আমার তো মনে হয় এই তাল নিয়েই ব্যবসা, ওই ভাবি খাতে চাই, কিসের জন্য নিয়ে যায় কুড়াই কুড়াই। বুঝতে পারছি, তোর মনে তো দেখতেছি কি ভালো সুখ। হ্যাঁ কে তোর মনে সুখ টুক নাই? না দত্ত একটা সমস্যার মধ্যে আছি, মনে সুখ নাই। কি হয়েছে? ওই যে আমার প্রেমিকা আছে না, হ্যাঁ আরে কইছি যে আমার একটু মন মানসিকতা ভালো যাচ্ছে না, আমার একটু কাছে টাছে নেওয়া, আমার খুব খারাপ লাগতেছে, রাজি হচ্ছে না। মানে তুমি তোমার প্রেমিকার কাছে তাল খাতে চাইলে? তুই আসলে সবকিছু রঙের ভিতরে চলে যাস। আসলে ভাই কি জানিস, ওই প্রথম তো একটু আকপিস করবে এরম, ওই বলে যাবি হয়ে যাবে একদিন। আচ্ছা তাহলে হাল ছাড়বো না? না হাল ছাড়বি না, হাল ছাড়বি না। এই দেখ আমিও তো প্রথম ভাবির কাছে যখন যেতাম সেই সময় দাবি দিত না, এই তাল নিয়ে যাওয়া শুরু করেছি, এখন তালও খাই। তুই তো তাল নিয়ে যাস, আমি তো তাল নিয়ে গেলে আবার আমার পেস্টি দিই বাতে। প্রেম করছিস না? আমি তো প্রেম করি না, আমি ছেলে পেলে খাওয়া মাল খাই, বুঝিস না? হ্যাঁ বুঝতে পারছি। আসলে তুই যে কি দুনো টাউ তা কেটা কবে আল্লাহ জানে। দোস্ত বেশি কথা বলবো না, আমার জন্য আর অপেক্ষা করছে। মানে তোর তো গেলি সব পাইল না? আমার সব পাইল করা থাকে। তা যা, আমি আর কি করবো ভাই, আমার মনে বেশি শান্তি নেই, রাত গেলাম। না তুই কোনো টেনশন করবি না, হয়ে যাবে। আচ্ছা হয়ে যাবে, লাইনে লেগে থাক। এই তাল তোমাকে দিলাম, তুমি তালের বড়া খাও। এই রাতে তাল কেন? তোমার জন্যই তো নিয়ে আসি, তুমি তাল খাতে পছন্দ করো, ইসের জন্য। তোমার তাল আমি খাতে পছন্দ করি, আর আমার তাল তুমি খাতে পছন্দ করো। না ধর তালটা আমি ভালোই করছো। তা তুমি বাড়ি থেকে কেন যাচ্ছ ভাবি? তোমার কাছে যাইতেছিলাম একটা তাল আনার জন্য, তুমি দেখা যা নিয়ে আইছো আমার বাড়ি। তাহলে আমার প্রথমে জিজ্ঞেস করার কি দরকার ছিল যে তালকে হাতে? জিজ্ঞাসা করবো না, বোঝো না? না চাইলে তো মায়ের সন্তানকে ভাত খাইতে দে না, আর আমি তো মনে করো তোমার ভাবি। ভাবি হ্যাঁ কি জানেন,
আমি আপনার বাড়ি যাচ্ছিলাম, যে কাজ করতে যাই সেই কাজ করতে যাচ্ছিলাম, তাই বাগানের মধ্যে যখন চলে আইছেন আজকে একটু স্টাইলই খেলি নাকি? ও সমস্যা নাই, কোন স্টাইলে খেলবা? আসলে আমি কি কব, এই তাল সব একরকম। এই তালের সাইজে তোমার ভাবি সাইজে একটাই না? আচ্ছা নে রাখো। আজকে মনে করেন যে আজকে আপনি দুটোই ধরবেন। এই দুটোই ধরবে ভাবি? ধরেন। হ্যাঁ ধরছি। ধরেন। ধরছি। এই দিলাম। কিরম ঠাকছে? ভালো ঠেকছে। ভালো তো ঠেকবে, আপনি একটু আগে কইলেন যে কিছুই ভাঙতে পারিনি, আজকে সব ভেঙেই ফেলবো। অনেকের কোমর ভাঙে লাইছো। এইটা মনে করেন যে লিওন স্টাইল, বুঝতে পারিছেন? ও আজকে স্টাইলটা দেখাছো, তুমি নতুন স্টাইল দিতেছো, আমার তো ভালোই লাগতেছে রে দৌড়া। ভালো ঠেকছে না? ও সবাই কয় এরকম, ভালোই তো ঠেকে। এইবার ছেড়ে দেবো কে? এইবার ছেড়ে দেবো কে? আর কই না দৌড়া, মাজা মুজা ভাঙে ভালো হয়ে দিছে। হ্যাঁ, একটু আগে বলেন যে তুমি কিছুই পারো না। এখন মনে করো দৌড়া মাজা নিয়ে যা হাইটা বাড়ি যাবো, এই অবস্থা নাই। যান, একটু কষ্ট হলেও যান। এই যে তাল তো আছে, আসি বড় বানায় খেয়েন। বড় বানে তোমারও খাও মনে। তা আমি তো আসছি, আমি কালকে আসছি, আপনি বড় বানায় সুন্দর করে রেখে দিন। আচ্ছা দাঁড়া, আবার আইসো। শালা জিনিসটা সেই চিকন চাকান তো, খুব ইন্টেন্স। যাবানে কাল যাবানে? বল কই গেলি? এদিকে আস তো। কি হইছে ভাইয়া? ওই আমি একটু বাজারে যাব, বুঝছস? হয়তো আমার আসতে একটু দেরি হবে। আর তুই আমাদের টেনশন করিস না, আমার কাজ শেষ হয়ে গেলে আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা, আর তুই কি করিস? হ্যাঁ আচ্ছা। আমি তো জানি ভাইয়া, তুমি গেলে আর সহজে আসে না, নিচে 3-4 ঘন্টা। আর ওই যে ওকে যে আমি কথা দিয়েছিলাম, যাই এই সামসাম কাজটা শুরু করে দিই। কি ব্যাপার, ফোন দিচ্ছি ফোনও ধরতেছে না, ব্যাপার কি? সেদিন তো রাগটা করে চলে আসলাম, কি হয়েছে আল্লাহ জানে। আরে মেঘনাই যেতে বৃষ্টি, কি ব্যাপার? আমার লক্ষ্মী মনে হয় খুব মন খারাপ। তুমি হঠাৎ করে আমার বাড়ি? আমার ময়না পাখি রাগ করে রয়েছে, আর আমি কি চুপ করে বসে থাকতে পারি? শোনো, আমি তোমার অনেক বেশি ভালোবাসি, যার জন্য তোমার এত মিস করি আমি। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই জন্য তো আসলাম যে আমার ময়না রাগ করছে এতটুকু বিষয় নিয়ে। না, আজকে যাই একটা সারপ্রাইজ দিব, আর এমন ভাবে আদর করব না যাতে সব রাগ ফিলা যায়। শোনো না, বাড়ি থেকে কিভাবে আসলে? বাড়ি কোনো ঝামেলা হয় নাই তো? আরে শোনো না, তুমি তো জানো না আমার ভাই গেছে কাজে গেছে, বুঝছো? আমার বলছে 1-2 ঘন্টা দেরি হবে। আমি জানি আমার ভাইয়া গেলে সহজে আসে না, এই ফাঁকে আমিও বেরিয়েছি। তোমার তো দেখতেছি ভীষণ সাহস। সাহসটা কে জোগাইছে? তুমি। আমার কাছে আসছো, এখন তোমার লজ্জা লাগতেছে না? 2 দিন পর যার ঘরের বউ হবো, আবার লজ্জা কিসের? আমার মনে সব ইচ্ছে তো শুধু তোমাকে নেই, বোঝো না? তাই নাকি? আচ্ছা বেবি, সব ইচ্ছা আমাকে নিয়ে বলি, খালি কথাই বলবা আর নাকি একটু আদর করবা?